হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক। বাঙালিদের খুবই একটি প্রিয় খাবার। কচু শাক মানেই ইলিশ মাছের মাথা দিয়ে। তার জন্য দেখো আমি বরকে পড়েছিলাম কচু শাক আনার জন্য, এনেছে। এবার আমি কচু শাক কেটে নিচ্ছি। কে কে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক খেতে ভালোবাসো কমেন্টে জানাবে। আমি সবগুলো কচু কেটে নিয়েছি। এবার এগুলোকে ভালোভাবে ধুয়ে নিতে হবে, যেহেতু কচু শাকের প্রচুর পরিমাণে বালি থাকে। আমি কচু ধুয়ে একটা কড়াইয়ে বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি জল, 1 চা চামচ নুন, 1 টুকরো লেবুর রস। লেবুর রসটা দেওয়ার ফলে কচুর চুলকানি ভাবটা চলে যাবে, কচু আর গলা ধরবে না। দিয়ে ঢাকা দিয়ে আমি এটাকে সেদ্ধ করে নেব। কচু সিদ্ধ হতে হতে আমি ইলিশ মাছের মাথাটাকে দেখো নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। কড়াই গরম করে দিয়ে দিচ্ছি তেল। আমি রান্নাটা সর্ষের তেলেই করব। এবার মাথাটাকে ভালোভাবে ভেজে নেব। দেখো মাছের মাথাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে নেব। কচুটাও দেখো সেদ্ধ হয়ে গেছে। আর আমি ওই তেলেই দিয়ে দিয়েছিলাম আরও অল্প একটু তেল। এবার ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, 2টো তেজপাতা। এগুলিকে হালকা নেড়েচেড়ে ভেজে নেব। দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। দিচ্ছি আদা কুচি। এবার সবগুলোকে নেড়েচেড়ে ভালোভাবে ভেজে নেব। আদাটার কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দেব কাঁচা লঙ্কা। দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা কচু। এবার সব মশলা দিয়ে দেব। দিয়েছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, আধা চা চামচ লঙ্কা গুঁড়ো, আর পরিমাণ মতো নুন। নুনটা একটু বুঝে দিতে হবে, যেহেতু আমি কচুটা সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম। দিয়ে সবগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব।
2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। দু মিনিট পর মাছের মাথা দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও 2 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। এবার মাছের মাথাগুলিকে আমি ভালোভাবে ভেঙে দিচ্ছি। এবার আর ঢাকতে হবে না, যেহেতু সবগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, তাই এবার ঢাকবো না। এবার কচুর জলটা টানিয়ে নেব। দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। এবার হাই ফ্লেমে নাড়াচাড়া করে 4-5 মিনিট রান্না করে নেব। জলটা শুকানো অবধি। দেখো জলটা প্রায় শুকিয়ে এসেছে। কচু শাক পুরো রেডি। এবার গরম ভাতের সঙ্গে কচু শাক জাস্ট জমে যাবে। ওয়াও! তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ।